হ্যালো গাইস, আমি প্রীতি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি, আমার মা আর বোন সবাই মিলে আজকে যাচ্ছি মাসির বাড়ি। সো আমি একটু সিনেমেটিক শট নিতে যাচ্ছিলাম, তো তারপরেই নিতে তো পারছিলাম না, কারণ টোটোটা এত নড়াচড়া করছিল। আর আমার বোন যখনই দেখে ক্যামেরাটা অন করেছি, ব্যাস ও তো একেবারে লজ্জায় লাল আর হাসতে শুরু করে দিয়েছে মুচকে মুচকে। মা বলছে কোনো অসুবিধা নেই, ভিডিও কর। মা বলে ঠিক আছে তুই কর। তারপর আমি আর বাপি কী যেন একটা বকবক করছিলাম, তা বাপি বলছে আমাদেরকে দেখালি না। তা ততক্ষণে চলে এসেছি মাসির বাড়ি। তো এখানে সবারই আসার কথা ছিল। আমার একটা মাসির মেয়ে কোয়েল, ও আমাদের পিক করার জন্য একদম সামনেই রেডি ছিল। একটু আপসেট ছিল, যেহেতু আমার একটু দেরি হয়েছিল আসতে, তাই একটু আপসেট ছিল, যার কারণে ঠিকমতো কথা বলতে চাচ্ছিল না আমার সাথে, রাগ করেছিল খুব। যে দাদুর সাথে একটু কথা বলে নিলাম। আমার সব দাদু দিদাদের নিয়েই আর কি একটা সংসারে বলতে পারে, যে একটা দাদু এখানে, দিদান আর একটা বসে রয়েছে। দিদান তো এসে থেকেই বলছে যে কখন থেকে ওয়েট করছি, তো এসেই আমাদের একেবারে চা দিতে শুরু করে দিয়েছে। বলছে চা আর বিস্কিট খেয়ে নে। চা বিস্কিট খাওয়ার পর রেডি হতে চলে গিয়েছিলাম। তারপর সবাই চলে এসেছিলো, সবাই এসে ফটো স্টারে তুলতে শুরু করে দিয়েছিল। আর আমি ততক্ষণে এখনও যেতে পারিনি, কারণ কি আমার শরীরটা খুব খারাপ লাগছিলো। তাই এই সব ভিডিওসগুলো আমার বোন করে রেখেছিলো আমাকে দেখানোর জন্য, যে দেখ পরে কী হয়েছে আর কী মিস করেছিস, কারা এসেছিলো। তারপরেই আমি চলে গিয়েছিলাম অবশ্য। শরীর যতই খারাপ থাক, বস খাবার পাওয়া গেলে তো খেতে তো হবেই। তো আমি গিয়েই একেবারে খেতে শুরু করেছিলাম। তারপর দেখি সব বোনেরা নাচ গানা শুরু করে দিয়েছে। পরেই সেই মেন পর্ব চলে এসেছে, যেখানে 15 বছর পর আবারও মালাবদল হবে, আবারও সিঁদুর দান হবে। তো আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। ভাই নিজে খুব এক্সাইটেড ছিল যে তার বাবা মা আবারও মালাবদল আর আবারও সিঁদুর দান করতে চলেছে, যেটা দেখে আমরা সবাই খুব আনন্দিত ছিলাম। আর এই সবের মধ্যে দিয়ে বেশ দারুণ কেটেছিল সেই দিনটা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া, মনে জলে মিঠো কখন এ মনের চাওয়া পাওয়া। যায় বয়ে যায় হৃদয় জুড়ে। শ্যুট চলছে ওদের, কিন্তু ওদিকে আমার দাদুদের নাচ শুরু হয়ে গিয়েছে। আমাকে বোন খবর দিতে চলে এসেছে, চল দিদি দেখবি, চল দাদুরা সব নাচ গানা শুরু করে দিয়েছে। তো আমি তো এক্সাইটমেন্টে চলেই গিয়েছি এবং নাচতে শুরু করেছি দাদুদের সাথে। কিছু হাসি, কিছু আশা, কিছু একটু নাচ গানা করার পর প্রচণ্ড গরম হচ্ছিলো, একটু ফ্রুটি খেয়ে নিয়েছিলাম। তারপর বোনেরা আবার সব নাচ গানা শুরু করেছিল, আমি আর ওখানে যাইনি।
তো আজকের ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর টাটা, আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে।